প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের অন্তর্গত পাঠ্য বর্ষা বর্ণনম কবিতার 6 থেকে 10 নম্বর শ্লোক নিয়ে কথা বলবো। তো চলো শুরু করছি। 6 নম্বর শ্লোক। সমুদ্বহন্ত বহন করতে করতে সলিলাতি ভারং, জলের অতিভার বহন করতে করতে বলাকিন মেয়ে বলাকা সমূহের দ্বারা পরিবৃপ্ত বা বলাকিন বলাকা সমূহ যুক্ত যে বাড়ি ধরা, বাড়িকে ধারণ করে যে, অর্থাৎ মেঘেরা নদন্ত গর্জন করছে, অর্থাৎ বলাকা সমূহের দ্বারা পরিবৃপ্ত গর্জনকারী মেঘসমূহ জলের অধিকবার বহন করতে করতে মহৎসু শৃঙ্গেশু, মহৎ শ্রেষ্ঠ উঁচু শৃঙ্গে মহিধরানাং অর্থাৎ পর্বতের বড় বড় মহিধরানাং মানে পর্বতসমূহের বড় বড় উঁচু উঁচু শৃঙ্গে বিশ্রাম নিয়ে পুনরায় প্রয়ান্তি চলে যাচ্ছে। সমুদ্বহন্ত সলিলাতি ভারং বলাকিন বাড়িধরা নদন্ত মহোৎসু শৃঙ্গেশু মহিধরানাং বিশ্রাম্য প্রয়ান্তি। সমুদ্বহন্ত অর্থাৎ বইতে বইতে, সলিলাতি ভারং জলের অতিভার বইতে বইতে, বলাকিন বলাকা দ্বারা পরিবেষ্টিত, বাড়ি ধরা মেঘেরা নদন্ত গর্জন করতে করতে যাচ্ছে। মহৎসু শ্রেষ্ঠ শৃঙ্গে বা উঁচু উঁচু শৃঙ্গে, মহিধরানাং পর্বতের উঁচু উঁচু শৃঙ্গে বিশ্রাম নিয়ে পুনরায় প্রয়ান্তি চলে যাচ্ছে। 7 নম্বর শ্লোক। বহন্তি, একটু দেখো 7 নম্বর শ্লোকটা একটু উচ্চারণটা ভালো করে খেয়াল করবে। আগে দেখো পুরো লাইন বাই লাইনটা একবার দেখে নাও। বহন্তি বর্ষন্তি নদন্তি ভান্তি ধ্যায়ন্তি নৃত্যন্তি সমাস্যন্তি নদ্য ঘনা মত্ত গজা বনান্তা প্রিয়াবিহীনা শিখিন প্লবঙ্গা। কিন্তু এটা উচ্চারণ এইভাবে হয়, প্রত্যেকটার সাথে ক্রিয়াপদ করলে ভালো হয়। মানে 1 নম্বর আর 3 নম্বর লাইন 1, 3 আর 2, 4 এইভাবে যদি উচ্চারণ করো সেটা তোমাদের জন্য অনেক বেটার হবে। যেমন ধরো বহন্তি নদ্য নদী বইছে, বর্ষন্তি ঘনা মেঘ বর্ষণ করছে, নদন্তি মত্ত গজা উন্মত্ত হাতির দল গর্জন করছে, ভান্তি বনান্তা বনের প্রান্ত সীমা শোভা পাচ্ছে, ধ্যায়ন্তি প্রিয়া বিরোহীরা ধ্যান করছে, নৃত্যন্তি শিখিন ময়ূরেরা নাচছে, সমাস্যন্তি প্লবঙ্গা ভেকেরা আশ্বস্ত হচ্ছে। আবার রিপিট দেখো। বহন্তি নদ্যা নদী বইছে, বর্ষন্তি ঘনা মেঘ বর্ষণ করছে, নদন্তি মত্ত গজা উন্মত্ত হাতির দল গর্জন করছে, ভান্তি বনান্তা বনের প্রান্ত সীমা শোভা পাচ্ছে, ধ্যায়ন্তি প্রিয়া বিরোহীরা ধ্যান করছে, নৃত্যন্তি শিখিন ময়ূরেরা নাচছে, সমাস্যন্তি প্লবঙ্গা ভেকেরা আশ্বস্ত হচ্ছে। অর্থাৎ বর্ষার একটা সার্বিক চিত্র আমরা 7 নম্বর শ্লোকে দেখলাম। 8 নম্বর শ্লোক। তড়িৎ পতাকাভি বিদ্যুৎরূপ পতাকা সমূহ দ্বারা রলঙ্কৃতানা অলঙ্কৃত বা শোভিত মোদীর্ণ গম্ভীর মহারবানাম প্রচণ্ড গম্ভীর সৃষ্টিকারী বা গর্জনকারী বিভান্তি শোভা পাচ্ছে, রূপানি নানা রূপে শোভা পাচ্ছে, বলাহ কানাং মেঘ সমূহ শোভা পাচ্ছে, রণোৎসুকা নামিব যুদ্ধ করতে উদ্গ্রীব বা ইচ্ছুক, বারণানাম হাতির দলের মতো বা হাতিদের মতো। তড়িৎ পতাকাভিরলঙ্কৃতানা তড়িৎ পতাকা বিদ্যুৎরূপ পতাকা দ্বারা অলঙ্কৃত, মোদীর্ণ গম্ভীর মহারবানাম প্রচণ্ড গম্ভীর গর্জনকারী শব্দ সৃষ্টিকারী, বিভান্তি রূপানি বলাহকানাং বলাহক অর্থাৎ মেঘসমূহ বিভিন্ন রূপে শোভা পাচ্ছে, রণোৎসুকা নামিব বারণানাম যুদ্ধে উৎসুক হাতির দলের মতোই শোভিত হচ্ছে বা শোভা পাচ্ছে। 9 নম্বর শ্লোক। ক্বচিৎ প্রগীতৈব ষট্পदैघै ক্বচিৎ প্রণীতৈব নীলকণ্ঠৈ ক্বচিৎ প্রমত্তৈব বারণেন্দ্রায় বিভান্তন্যেকাশ্রয়ীন বনান্তা। ক্বচিৎ প্রগীতা, কোথাও গান শুরু হয়েছে, ইব ষট্পदैघै অর্থাৎ যেন, ইব মানে এখানে মতো বা যেন ষট্পदैघै ভ্রমরগণের দ্বারা যেন কোথাও বা ভ্রমরদের দ্বারা গান শুরু হয়েছে। ক্বচিৎ প্রণীতা, কোথাও নৃত্য শুরু হয়েছে, ইব নীলকণ্ঠই ময়ূরদের দ্বারা যেন বা ময়ূরদের মতো নাচ শুরু হয়েছে। ক্বচিৎ প্রমত্তা ইব বারণেন্দ্রই, কোথাও বারণেন্দ্র মানে গজরাজদের বা শ্রেষ্ঠ হাতিদের মতোই উন্মত্ত অবস্থার সৃষ্টি হয়েছে। বিভান্তন্যেকাশ্রয়ীন বনান্তা অনেকের আশ্রয়স্বরূপ বনের প্রান্তসীমা শোভা পাচ্ছে। 10 নম্বর শ্লোক দেখো। 10 নম্বর শ্লোক।
ষট পাদতন্ত্রী ভ্রমরাভিধানাং ষট পাদতন্ত্রী মধুরাভিধানং ষট পাদতন্ত্রী ভ্রমরদের মধুরাভিধানং মধুর গুঞ্জনরূপ মধুর বীণার ধ্বনিতে প্লবঙ্গ মদিরিত কণ্ঠতালম ভেকেদের কণ্ঠ থেকে নির্গত ধ্বনি তাল বা ভেকেদের কণ্ঠ থেকে নির্গত যে ধ্বনি সেটা তাল সৃষ্টি করেছে। আবিষ্কৃতং প্রকাশিত হয়েছে মেঘ মৃদঙ্গ নাদৌ মেঘের গর্জনে যেন মৃদঙ্গধ্বনি প্রকাশিত হয়েছে। বনেষু সঙ্গীতমিব প্রবৃত্তম যেন মনে হয়েছে বনের মধ্যে সঙ্গীত সৃষ্টি হয়েছে। এইভাবেই রামচন্দ্র অনুজ লক্ষ্মণকে বর্ষার বর্ণনা দিয়েছেন এবং তার সাথে সাথে সীতার যে বিচ্ছেদ বা বেদনা সেই বেদনাও কিন্তু তিনি উপলব্ধি করেছেন। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে, ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে দেখো, স্টে টিউন।